আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মুগ ডালের খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি আগেই ভেজে নিয়েছি। আর মুগ ডাল সবসময় রান্নার আগে ভেজে নিতে হয়, এতে করে এটা থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হয় আর খেতে খুবই ভালো লাগে রান্নার পরে। ভেজে আমি ডালটাকে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে এখানে আমার বড় মাছের মাথা, যে কোনো বড় মাছের মাথা নিলেই হবে। আমি এখানে সিলভার কাপ মাছের মাথা ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এটা আমার অনেক বড় একটা মাছ ছিল, আপনারা মাথা দেখে বুঝতে পারছেন যে মাছটা কত বড় ছিল। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। তারপরে এই গোটা গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব, এতে করে এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে। আর দিয়ে দিব তেজপাতা। তেজপাতা আমি এখানে 3 টুকরো তেজপাতা দিয়েছি। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা। 4 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। আর ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিব, ঝালটা আপনাদের পছন্দ মতো। তবে এই তরকারিটা বেশি ঝালও ভালো লাগে না, আবার একেবারে কম ঝালও ভালো লাগে না। আমি এখানে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ থেকে একটু বেশি হবে ধনিয়া ও জিরের গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে নিব, একটু ভেজে নিব আর কি। ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। চাইলে এখানে আস্ত টমেটোটা ব্যবহার করা যাবে। আমি এখানে 3 চা চামচ পরিমাণ টমেটো পেস্ট ব্যবহার করেছি। মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটা কষিয়ে 2 মিনিটের মতো কষিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আমি এটা প্রায় মিডিয়াম আছে 8 থেকে 9 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর ডালটা আমার প্রায় অর্ধেক থেকে বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিব। দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। অবশ্যই গরম মশলা গুঁড়াটা দিবেন, এতে করে কিন্তু ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। আর রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। শেষে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। লবণটা আমি চেক করে নিয়েছি। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। কিন্তু এই ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখতে কেমন হলো। এই যে খুবই লোভনীয় হয়েছে দেখতে, খেতেও খুবই মজা লেগেছিল। বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।